মাগফিরাত কামনা করি এবং যারা আহত আছেন সবার দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি সিলেট জেলার সুযোগ্য জেলা প্রশাসক শেখ রাসেল হাসান মহোদয় ছিলেন। এমনি মৎস্য সপ্তাহে আগের দিনের পরের দিনের মতো মেটাতে দেখা হয় আমাদের এই মঞ্চে। উপস্থিত আছেন প্রধান অতিথি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত আছেন প্রশাসনের নেতৃবৃন্দ এবং আমার পরম শ্রদ্ধাভাজন অভিভাবক সংগঠনের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা মহোদয়, যিনি এই মৎস্যজীবী আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন এবং সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার পরম শ্রদ্ধাভাজন অভিভাবক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান মহোদয়। উপস্থিত আছেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ, উপস্থিত মৎস্যজীবী এবং মৎস্য চাষী সহ সবাইকে বাংলাদেশ মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক লায়ন শেখ আজমস্কর মহোদয়ের পক্ষ থেকে জানাই মুজিবুর শুভেচ্ছা। আমি বেশি কথা বলবো না, কারণ আপনাদের এই স্বাগতিক বক্তব্যে আমাদের জেলা মৎস্য কর্মকর্তা মহোদয় বর্ণনা করে গিয়েছেন আমরা আসলে মৎস্য চাষের মাধ্যমে আমরা কোন পর্যায়ে বাংলাদেশের অবস্থান। কিন্তু এখানে আমার সহকর্মী মৎস্য চাষের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন আবহাওয়া ভাই, উনিও বলে গেছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন, আসলে আমাদের মৎস্যজীবীদের কত কিছু প্রয়োজন। আমি আরও কিছু একটু করতে চাই। আপনারা জানেন আমরা মৎস্যজীবীরা আসলে কিন্তু অনগ্রসর জাতি। আমাদের শিক্ষার অভাব আছে, অনেক জায়গায় দেখা গেছে স্কুল নেই, রাস্তা নেই, অনেক জায়গায় অনেক গ্রামে আমি গিয়েছি, স্যানিটেশনের অভাব। আসলে আমরা আমাদের যে বেহাল অবস্থা এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। কারণ দেখা গেছে রাস্তাই নাই, বাড়ি দিয়ে 10-15টা বাড়ির ভিতর দিয়ে যেতে হয়। এই অবস্থায় আমরা মৎস্যজীবী সম্প্রদায় আছি। এই যে এখানে আবহাওয়া ভাই বলে গেছেন যে কারণ আমরা মৎস্যজীবী পক্ষ থেকে কেউ কোনো কিছু নিয়ে আসে না, কোনো দাবি নিয়ে আসে না। তারা কীভাবে নিয়ে আসবে? কারণ তাদের তো ম্যাক্সিমাম কি অনেক জায়গায় স্কুলই নেই, তারা কি বেহাল অবস্থায় আছে। তো আমাদের দিকে একটু আপনারা সুনজর দেবেন যে আমাদের শিক্ষা ক্ষেত্রে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমি মনে করি আমাদের মৎস্যজীবীদের অধিকার আদায়ের আন্দোলনে তারা তাদের প্রয়োজনীয় এবং তাদের যে দাবিগুলো তারা উপস্থাপন করতে হবে। আমি আরেকটি কথা উঠে এসেছি, এটা আপনারা সবাই জানেন, কারণ জালদার জনতা এটা আমি মনে করি এটা আজকের কথা নয়, এটা 70-এর নির্বাচনের ইতিহাস। কারণ বঙ্গবন্ধু সরকার পর্যন্ত জলপান নীতিমালা ছিল জালদার জল, কিন্তু আসলে কি আমরা জালদার জনতার এই নীতিটা বাস্তবায়ন করছে? এক্ষেত্রে আজকে উপস্থিত সভাপতি আমার একটা আকুল আহ্বান থাকবে মৎস্যজীবী মৎস্যচাষী ভাইদের, আসলে আমাদের জলপানগুলা বেহাতে যাচ্ছে কিনা, অর্থাৎ অমৎস্যজীবীরা নিয়ে যাচ্ছে কিনা, এইসব ব্যাপারে আপনারা সার্বিক আমরা আপনাদের সাথে আছি। আমাদের সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল মহোদয়, আপনারা কোনো এই ধরনের কোনো যদি আপনারা খবর পান আপনারা বা জানেন, আমি মনে করি আপনারা সরাসরি তাদের কাছে যোগাযোগ করুন। আপনারা অথবা আমাদেরকে বললেও আমরা আপনাদেরকে সহযোগিতা করতে সার্বিক প্রস্তুত আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা মৎস্যজীবী সবার শান্তি কামনা করি। ধন্যবাদ।